গাইস অনেক দিন পরে কিন্তু আজকে চলে এসেছি ব্লগ করতে। আমার আবার চলে এসেছি গাইস। তো আজকে যেখানে এসেছি জায়গাটাও তোমরা এখন চিনতে পারছো না, মাঠের মাঝখানে আছি বলে। তো আমি কিন্তু অনুভব বিরিয়ানিতে আজকে এসেছি, যেটা কিনা টালিগঞ্জে অবস্থিত। ঠিক আছে, লোকেশনটা তুমি দাদার মুখ থেকে শুনে নেবে। তো ভিডিওটা আজকে শুরু করছি অনেক দিন পরে, আজকে ফুল এনার্জি ভাই, ভিডিও হবে তো। আর এই ভিডিওটা লাইক টার্গেট রাখলাম ভাই 1000 লাইক যদি তোমরা করে দাও তাহলে পরের ভিডিওটা দাদা বৌদিতে আসবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করছি। দেখো চলে এসেছি অনুভব বিরিয়ানিতে। ঠিক আছে, এইবারে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি, মাত্র 90 টাকা দাম। সুন্দর করে ডেকোরেট করা আছে, এর উপরে স্যালাড যায়। আমি পার্সোনালি স্যালাড খাই না, সেই কারণে নিয়ে নিই। চলো বিরিয়ানিটা খাওয়া যাক একটুখানি। প্রথমে রাইসটা দেখো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আমি একটু লাইট দিতে বলেছি আর কি, যেহেতু আমি লাইট পছন্দ করি। তোমরা কাস্টমাইজ কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, একটুখানি খাওয়া যাক। হালকা এত বড় একটা আলু দিয়েছে গাইস, দেখো একটা চামচও দিয়েছে। আমরা বাঙালি তো হাত মানে প্রেফার করি আর কি। চলো আলু দিয়ে একটাই কথা বলবো, কিন্তু খুব একটা অয়েলি না, মোটামুটি লাইটের দিকেই আছে। এবারে বিরিয়ানি যেহেতু আমার অন্যতম প্রিয় খাবার আর কি, সেই কারণে এইটুকু খেয়ে আমি বলবো না, আমি আরো বেশি করে খাবো তারপরে বলবো। আর একটুখানি রাইস দিয়ে আলু দিয়ে খেয়েছি, রাইস দিয়ে খেয়েছি। চিকেনটা দেখা, চিকেনটা যারা যারা বাজে কমেন্ট করো তাদের জন্য এইটা। গাবদা সাইজের একটা লেগ পিস দেখো। এবারে টাইম ফর থাম্বনেল। এবারে আলু আর চিকেন দিয়ে একটু খাবো আমি। আলুটা বেশ ভালোই নরম আছে, ঠিকঠাক আছে। চিকেনটা দেখো কতটা সফট। এই যে ভেতরেও কিন্তু বেশ মশলা মোটামুটি ঢুকেছে, দেখতে পাচ্ছি। চিকেন আর আলু দিয়ে চলো আরেকটা বাইট নিই। টাকা আন্দাজ এটা দিচ্ছে ভাই, যথেষ্ট ভালো। ঠিক আছে, রাইসের কোয়ালিটি ভালো, চিকেনের ভেতরে মশলা ঢুকেছে। আর আরেকটা বাইট খেয়ে জানাচ্ছি। এই দেখ চিকেনটা পুরো সাদা, একদম নরম, নখ বসে যাচ্ছে। দুর্দান্ত ভাই, আমি তো অনেকটা খেলাম, ভাই খেয়ে রিভিউ দেবো। চলো। অনুভব যেরকম বললো এতক্ষণ খেয়ে দিয়ে তোমরা দেখতে পেলে, এবারে আমারও ভালো। এখানে দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে রাইস দিয়েছে, রাইস কিন্তু অনেকটা আছে, 90 টাকা আন্দাজে যথেষ্ট। স্যালাড, একটা লঙ্কা, আলু আর মাংস রয়েছে, তার সাথে একটা চামচ, যেটা আমাদের কোনো কাজে লাগে না কারণ আমরা বাঙালি। তাহলে নিয়েছিস কেন? আমি নিয়ে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে এটা চামচ। ওকে, রাইসটা কিন্তু যথেষ্ট ঝরঝরে আছে, ঝরে 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 পড়ছে কিন্তু রাইসটা। এলাচও আছে ভাই, ছোট এলাচ কিন্তু আছে। এটা খাবো না। ও লাভলি, একটু রাইস চলো।
একটু আলুটা দেখিয়ে দিই, চাপা পড়ে রয়েছে পাহাড়ের তলায়, ভাতের পাহাড়। আলুটা তুলতে না তুলতে ভেঙে গেছে, এতটা নরম আলুটা। এরম সাইজের একটা আলু দিয়েছে। আলুটার ভেতরে মশলা ঢুকেছে আর একদম নরম আলুটা, সেরকম চাপ দেবে একদম নরম। আলু দিয়ে একটু খাওয়া যাবে। সেই খেতে সেই তাহলে আমরা খাই, পরে ওটা ইন্টারভিউ নিয়ে নেবো আমরা, পরের ভিডিও দেখা হচ্ছে। রাইসটা হালকা অয়েলি আছে কিন্তু খেতে ভালো, বিরিয়ানিটার টেস্ট আছে। 90 টাকার আন্দাজে যথেষ্ট ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো। চলে এসেছি আজকে আমরা এসেছি টালিগঞ্জে অনুভব বিরিয়ানিতে। তো ভাই রয়েছে, নমস্কার, কেমন আছো? হ্যাঁ বলো, তোমার বিরিয়ানিটা ক বছর এসেছে? মানে বিরিয়ানিটা না, বিরিয়ানির দোকানটা। বিরিয়ানির দোকানটা বলতে গেলে আমার জন্মের আগে, মানে 1998 বাবা সবার আগে বাবার ভাইরা মিলে করতো, তো আমার বাবা করলো, তারপর আমার বাবা মারা যাওয়ার পর মানে 3rd জেনারেশন। আচ্ছা, টোটালটাই এখন নিজে বানাই, নিজেই সব কিছু করি। ওরা আমার কর্মচারীও রয়েছে, একা হাতে এত কিছু করছো, মানে কোনো অসুবিধা হয় না? মানে অসুবিধা বলতে এত দায়িত্ব যে রয়েছে। যেমন আমি ছোটো ক্লাস 7-8 থেকে দোকানে একটু বিরিয়ানি খাই, তারপর কাটতে লকডাউন হলো, তখন মানে সবই কিছু করেছি। তখন বাবার সাথে ভ্যানে করে সবজি বিক্রি করেছি, ফল বিক্রি করেছি, মাছ বিক্রি করেছি, এমনকি তারা আমার ব্যবসা করেছি। বাবার অক্টোবরে হার্ট অ্যাটাক হওয়ার পর অনেক রকম কাজও করেছি। কাজ বলতে তোমার ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ চাকরি করেছি। তারপরে বাবা মারা যাওয়ার পর দোকানটা হাতছাড়া হয়ে যাবে, আবার মানে বাবার এই স্মৃতি রাখার জন্য দোকানটা আবার চালু করলাম, যাতে বাবার ছোঁয়াটা থাকে। এছাড়া তুমি দেখবে অন্য অনেকটা ভিডিও করে পুরো মেকিংটা দেখিয়েছি। আমার এখানে কোনো ভেজাল বলে কিছু নেই, আর কোনো বিরিয়ানিতে ঘি হয়ে না। তুমি বুঝলাম, খুবই উৎকৃষ্ট মানের বিরিয়ানি। আমি কারোর বিরিয়ানি খারাপ বলবো না, আমারটা ভালো বলবো না, আমার তুমি খেয়েছি তুমি ভালো বলতে পারো। আমরা ব্লগ করি অনেক জায়গাতে, অনেক রকম বিরিয়ানি খেতে হয়, কাউকে আমি ছোট করছি না, তবে ভাইয়ের বিরিয়ানিটা কিন্তু সত্যিই ভালো। তোমরা একবার হলেও ঘুরে যাওয়ার, ভাই কিন্তু ছোট থেকে অনেক স্ট্রাগল করেছে, ঠিক আছে? আজকে এই জায়গায় ঠাকুরের ইচ্ছে, মানে এই জায়গায় না মানে কোনো ফ্র্যাঞ্চাইজি বলো, আমরা এছাড়া যে কোনো অনুষ্ঠানে অর্ডার নিয়ে দেখি, যে কোনো কিছু বলি, যে কোনো অনুষ্ঠান, যে কোনো আইটেম সেটা কোনো অফিস পারপাসে কোনো অনুষ্ঠানে যদি খাবার অর্ডার থাকে, আমাদের পুরোপুরি ফ্রি হোম ডেলিভারি গিয়ে পৌঁছে দিয়ে আসে। আচ্ছা, তোমরা কিন্তু ভাইয়ের নাম্বারটা কিন্তু ওখানে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, কেউ যদি আসতে চায় আমাদের সাবস্ক্রাইবার হোক বা না হোক, কীভাবে আসে? লোকেশনটা যদি টালিগঞ্জ শুটিং সানোয়ার ক্রসিং, একদম চারমাথা মোড়, টিপুলদান মসজিদের অপোজিট। আশা করি যদি একদম বুঝতে অসুবিধা হয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাবেন, যে কাউকে দিয়ে আসতে অনুভব প্রিন্ট দেখিয়ে দেবে। আমি আশা করি সবার কোনো হাতে স্মার্টফোন আছে, একবার জি ম্যাপে অনুভব প্রিন্ট সার্চ করে দেখিয়ে দেবো অনুভব প্রিন্ট। টালিগঞ্জ মানেই কিন্তু অনুভব বিরিয়ানি। আর ভাইকে বলবো যে তোমার কটা অবধি খোলা থাকে আর কিবার বন্ধ থাকে, এই জিনিসটাই দেখো দুপুর 1টা থেকে খুলে যায়, রাত 8টা 10টা পর্যন্ত খোলা রাখার চেষ্টা করি। আগের টাইমটা 10টা পর্যন্ত ছিল। কী বাদ দেখো, আমার তখন সানডে অফ থাকে, বাট যদি এক সপ্তাহ যদি দুটো গ্যাপ হয়ে যায়, বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার সময় গ্যাপ হলে রোববার থেকে মেকআপ করতে হবে। আজকে কিন্তু খালি আজকে বন্ধ বন্ধ ছিল, 70 দিন বন্ধ ছিল বলে আজকের দিনে মেকআপ হয়ে গেল। ভালো, আজকে এই বিরিয়ানিটা খেতে পেরেছি, আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমরা রিভিউটা পুরো দেখেছো, আর ভাইয়ের সাথে কথা হলো। নমস্কার, হ্যাঁ ভালো।